তৃতীয় স্পেলে আবার লাইভে এলাম। এবার একটু ভারপ্রাপ্ত প্রধান, তার সঙ্গে একটু আলাপচারিতা করা বাকি ছিল, অর্থাৎ এই বাইরের অংশ যেখানটাতে আমাদের সেলফি জোন করা হয়েছে এবং একটা হচ্ছে ক্যাচ লাইন, 100 বছর শতবর্ষের বাংলা মুভি ফিরে দেখা, এই ক্যাচ লাইন এবং যেটাকে আমরা সেলফি জোন বানিয়েছি, এখানে অনেকেই এসে সেলফি তুলছেন এবং উত্তম সুচিত্রা যে রোম্যান্টিক যে দৃশ্য সেটাও একটি সেলফি জোন। সরাসরি স্যারের কাছে চলে আসছি। স্যার, এই ক্যাচ লাইন শতবর্ষের বাংলা মুভি ফিরে দেখা 1919 থেকে 2019 অনেকবারই নিয়ে কথা হয়েছে এবং এই যে একটা সেলফি জোন যে দুটো করা হয়েছে এবং এখানে এসে অনেকেই উদ্দীপ্ত হচ্ছে এবং অনেকেই কিন্তু সেলফি তুলেছে বা তুলছে, আমার ক্যামেরাতেও ধরা পড়েছে অনেকবার। স্যার কি বলবেন? না, বিষয়টা হচ্ছে এই পরিকল্পনাটা করা হয়েছিল প্রায় মাস 6 আগে থেকেই। আমাদেরই প্রাক্তন ছাত্র সুভাষিস রুদ্র আর্টিস্ট, সে পরিকল্পনার কথাটা ভেবেছিল, আমাকে বলে, এবং আমি ভেবেছি যে এরকম একটা ইতিহাস বাংলা চলচ্চিত্রের, আমাদের খুব সমৃদ্ধ ইতিহাস, সেটাকে আমাদের ছাত্রদের সামনে তুলে ধরা দরকার। তবে আমরা এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ এখন বাংলা চলচ্চিত্রের যে ধারা যে অবস্থায় আছে সেটার থেকেও বেশি জোর দিয়েছি একেবারে শুরুর দিকটা থেকে। তো 1919 সালে বিল্লমঙ্গল নির্বাক সিনেমা দিয়ে যাত্রা শুরু, আমরা সেখান থেকে ধরে 2019 পর্যন্ত ধরবার চেষ্টা করেছি। এই বাইরেটায় আমাদের মূল মণ্ডপের ভেতরে রয়েছে ওই বিভিন্ন সময়ের যে সিনেমা, উল্লেখযোগ্য সিনেমা, তার পোস্টার, আর বাইরেটাতে আমরা রেখেছি উল্লেখযোগ্য অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের ছবি, বহু পরিচালক যাদের একটা বিরাট অবদান থেকে গেছে, কিন্তু আমরা তাদের সম্পর্কে বিশেষ জানি না। যেমন আমরা বাংলা সিনেমার প্রথম আধুনিক হতে শুরু করে প্রমথেশ বড়ুয়া এবং দেবকী বসুর হাত ধরে, তারও আগে ছিলেন হীরালাল সেন, এবং প্রথম সিনেমা শুরু হয় রুস্তমজি ধুতিওয়ালার পরিচালনায়। তো এই ফেজ, তারপর 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আসবার পরে একটা যুগান্তকারী বিপ্লব, তার পরপর মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, তারপরে যদি চলে আসি তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, রাজেন তরফদার, এর উপরে পাশাপাশি বাণিজ্যিক ধারার সিনেমাতে রয়েছেন হেমেন গুপ্ত, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, বিভূতি লাহা, সলিল দত্ত, সরোজ দে, অসংখ্য পরিচালক যারা এই মুহূর্তে খুব একটা আলোচনার জায়গাতে নেই। একই রকমভাবে অনেক পুরনো অভিনেতা, আমরা অনেকেরই নাম জানি, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, বা অভিনেত্রী যারা রয়েছেন মলিনা দেবী, ছায়া দেবী ইত্যাদি, তো তাদের ছবি দেখানো হয়েছে। এছাড়া আমরা 5 জন পরিচালককে ট্রিবিউট করেছি, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ তপন সিংহ এবং ঋত্বিক ঘটক, পাশাপাশি ঋতুপর্ণ ঘোষ, এনাকেও আমরা ট্রিবিউট জানিয়েছি। তো এই ছিল আমাদের সামগ্রিক পরিকল্পনা। তো এত বৃহৎ একটা বিষয় যে এইটুকু এইটুকু জায়গাতে বা এইটুকু সময়ের মধ্যে সম্পূর্ণ গড়ে তোলা খুব মুশকিল, তবু আমরা একটা আভাস রেখেছি মোটামুটিভাবে, যাতে ছাত্ররা একটা পরিচয় পায় সমগ্রটা বিষয়টা, এবং তাদের যাতে একটা আগ্রহ জাগে যে বাংলা সিনেমা সম্পর্কে, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের এই পরিকল্পনা। ধন্যবাদ স্যারকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সজল ঘোষ মহাশয়ের সঙ্গে। আমি লাইভ শেষ করছি, ভালো থাকুন, ধন্যবাদ, বিদায়।